জেনারেল শিক্ষাকে পৃথক করা এটা কাফেরদের সূক্ষ্ম চক্রান্ত। কারণ এদেশ জালিমরা শাসন করেছে 200 বছর ইংরেজরা। দিল্লি শাহী জামে মসজিদ থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির এক ভাষণে এদেশের প্রত্যেকটা মানুষ নিজের ঘর থেকে বের হয়েছিল, ইংরেজরা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু ওরা যে বিষয় মিশন আমাদের দেশে বাস্তবায়ন করার ফিকির করেছিল সেটা হচ্ছে জেনারেল শিক্ষা আর দ্বীনি শিক্ষাকে আলাদা করা। আজকে ওরা সাকসেস। আপনি দেখেন একজন মানুষ জেনারেল শিক্ষায় চমৎকার শিক্ষিত, কিন্তু সে দ্বীন সম্পর্কে কিছু জানে না। আবার একজন মাদ্রাসা শিক্ষায় কি পরিমাণ শিক্ষিত, কত বড় আলেম, কিন্তু তার জেনারেল শিক্ষা সম্পর্কে ধারণা নেই, নলেজ নেই। এজন্য আলহামদুলিল্লাহ ইদানিং কালে কিছু উলামায়ে কেরাম দ্বীনি শিক্ষা জেনারেল শিক্ষাকে সমন্বয় করে শিখতে শুরু করেছে। এটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন। আমি মাদ্রাসা কমিটিকেও কয়েকবার বলেছি যে আপনাদের এই মাদ্রাসায় যেই পরিমাণ জায়গা, যেই পরিমাণ ভবন, যেই পরিমাণ সুবিধা, এক থেকে 150 বাচ্চা এখানে পড়তেছে, সব আপনারা শুধু অনুদান দিয়ে পড়াচ্ছেন। এই মাদ্রাসা আপনাদের এলাকার শুধু এলাকার নয়, আমি তো মনে করি শুধু চেষ্টা করলে ঢাকা শহরের মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা হতে পারে, শ্রেষ্ঠ মাদ্রাসা হতে পারে। এই জন্য সব সুবিধা আপনাদের এখানে আছে, শুধু প্ল্যান আর প্রোগ্রাম আর বাস্তবায়নের সমস্যা। এগুলোকে কালেকশন করা, এগুলো কালেকশন করে 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 সময় মতো এরা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিত। ওদের মনের বিশ্বাস হচ্ছে যদি কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারি এক সময় কোরআন শেষ হয়ে যাবে। আপনাদের কি বিশ্বাস হয়? হ্যাঁ, কোরআনুল কারীমকে কেউ যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় কোরআন শেষ হয়ে যাবে। এরকম দুইজন বন্ধু, ছোটবেলার বন্ধু। একজন বন্ধু কোরআন পড়াতে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এক বন্ধু আরেক বন্ধু এখন ওই কাজেই জড়িত আছে। 10 বছর পরে বন্ধুর সাথে সাক্ষাৎ। তো মুসলমান বন্ধু এখন কাফির বন্ধুকে জিজ্ঞাসা করছে, তুমি ভারতে কেন? বলে, আরে কাউকে বলো না, আমি তো আসছি এখানে, মানুষ জানে সরকারি চাকরি করি, কিন্তু আমি এমন কোনো কাজ না, আমি মূল কাজ করি হচ্ছে আমার দেশের থেকে বেতন পাই, আর এখানে বসে আমি কোরআনকে জ্বালিয়ে দেওয়ার জন্য মাদ্রাসা থেকে, লাইব্রেরি থেকে, ছাপাখানা থেকে, মসজিদ থেকে, বিভিন্ন জায়গা থেকে কোরআনের কপিগুলো কালেকশন করি, এগুলো আমার বাসায় জমা করেছি, সুযোগ বুঝে এগুলোকে জ্বালিয়ে দেব।